ছেলেপেলেরা ওই সমস্ত ছেলেপেলের সাথে কিছুটা পাওয়ার এক্সারসাইজ করতে চায় অন্যায়ভাবে, কিন্তু করেও এবং সফল হয়। কারণ কি, ওই চেয়ারম্যানের আন্ডারে থাকে। হ্যাঁ, ভারত আমাদের বড় দেশ, তাদের তুলনায় আমরা দেশ ছোট, কিন্তু আমাদের সক্ষমতা তাদের চেয়ে কম নয়। এই জন্য তারা ওই চেয়ারম্যানের ছেলের মতো যা করবে আমরা মেনে নেবো, ওই সেই পজিশনটা এখানে চলবে না। এটা আমাদের কোনো গুরুত্বের বিষয় না। সে আমাদের কি সম্পর্ক ভালো রাখবে না খারাপ রাখবে তার বিষয়। সে যদি ভুলে যায় যে বাংলাদেশ ছোট দেশ, ছোট দেশের সেনাবাহিনীর সাথে আমি সম্পর্ক রাখবো না, আমি বড় দেশ, সে ভুলটা তার এবং লসটা আলটিমেটলি তারই হবে। আমাদের যে ভারত যা মনে করে তা না, ভারত যা মনে করে তার উল্টো। ভারত 54 বছরে আমাদের দেশে ডোমিনেট, এমন কোনো কিছু ডোমিনেট করতে পারে না, যেটুকু করছে আমাদের ভুল। বিএসএফ আর বিডিআর আমাদের সীমান্তের বেশ কিছুদিন যে উত্তেজনা চলছে, এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় স্থানীয় জনতা এবং আমাদের স্থানীয় জনতা। ভারত যেটা করছে আজকে, এটা হচ্ছে এসিড টেস্ট। এসিড টেস্ট হচ্ছে যখন দুটো পক্ষের পরে হুমকি স্বরূপ থাকে, তখন এক পক্ষ আরেক পক্ষের পরে ছোটখাটো একটা অপরাধ করে দেখে যে রেজাল্টটা কি আসে। তারা পরবর্তীতে তাদের অ্যাকশনটা কত, ক্ষমতা কত, এটা পরীক্ষা করার জন্য যে ছোট অ্যাটাকটা হয় সেটাকে বলে এসিড টেস্ট। তা ভারত আজকে যে হঠাৎ করে সকাল 12টার দিকে যে আমাদের কিছু আম গাছের ডাল তারা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এটা ছিল তাদের টেস্ট, যে এই মুহূর্তে বাংলাদেশের বিডিআর এবং স্থানীয় জনতা কোন পজিশনে আছে। টেস্টটায় তারা সেই 2001 এবং 2005-এর মতো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আর আপনি যেটা বললেন আওয়ামী লীগ আমলে যে শিথিল ছিল না, 2001 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা অবস্থায় রৌমারী গন্ডগোল ছিল, স্যার জানবেন। স্যার, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো 2001 সালে রৌমারীর সময়, এবং 2005 সালে ছিল বিএনপি। অতএব আমাদের এখানে দেশ সার্বভৌমত্ব রক্ষায় আমাদের মানে কোন দল ক্ষমতা এটা বড় কথা না, আমাদের দেশটা আমাদের আমাদের রক্ষা করতে হবে। সেখানে আমাদের এখানে ওই তখন আর দলের দরকার আমাদের নেই, এখানে ওখানে বিএনপি আওয়ামী লীগ টানাটানির দরকার নেই। কিন্তু আজ যেটা হয়েছে, তারা হঠাৎ করে পরিকল্পনা করে তারা যেটা টেস্ট করছে, টেস্টে ব্যর্থ হয়েছে, তারা ডাল কাটছে, স্থানীয় জনতারা গেছে। আমি আপনাদের মাধ্যমে সামিউল এবং বাবু, স্থানীয় যে বাবু এবং সামিউল নামে দুটো ছেলে আহত হয়েছে, তাদের আশু সুস্থতা কামনা করছি, তাদেরকে ধন্যবাদ, তারা আমাদের জাতীয় বীর। আর ওখানে কি আমাদের যে গোলাম কিরবের সাহেব 59 ব্যাটালিয়ন যে প্রধান, তিনি সাথে যে পতাকা বৈঠকটা হয়েছে, সেখানে তারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়েছে। ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু বারবার ক্ষমা চাওয়াটা তো একটা দেউলিয়তের প্রমাণ। এখন তারা যে বারবার মেরে আপনি আমার কাছে ক্ষমা চাইলেন, তাহলে তো কি হলো? না না, সেটা দেউলিয়তের প্রমাণ, তাদের এই দেউলিয়ত আমরা মেনে নেব না। কথা আমাদের স্পষ্ট। সেদিন আমি কতদিন আগে যে 71 টেলিভিশন যেটা বলছি, যে আমরা যে আমাদের সেই সক্ষমতা আছে, তারা আমাদের দিকে আঙুল তুলে তাকালে আমাদের সেই আঙুল মানে সে আঙুলটা ভেঙে ফেলার সক্ষমতা আছে। আজকে আমাদের স্থানীয় সে প্রমাণ তারা পেয়েছে। আর হয়েছে কি, মানে ভারত যেটা আমাদের প্রতি চায়, স্যার বললেন যে ক্ষমতা মানে মানে জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার, সেটা হয় না। যেমন গ্রামে একটা চেয়ারম্যানের বাড়ির পাশে গরিব ছেলে থাকে, গরিবদের কিছু পরিবার থাকে, প্রতি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা তাদের চেয়ারম্যানের ছেলেপেলেরা ওই সমস্ত ছেলেপেলের সাথে কিছুটা পাওয়ার এক্সারসাইজ করতে চায় অন্যায়ভাবে, কিন্তু করেও এবং সফল হয়। কারণ কি, ওই চেয়ারম্যানের আন্ডারে থাকে। হ্যাঁ, ভারত আমাদের বড় দেশ, তাদের তুলনায় আমরা দেশ ছোট, কিন্তু আমাদের সক্ষমতা তাদের চেয়ে কম নয়। এই জন্য তারা ওই চেয়ারম্যানের ছেলের মতো যা করবে আমরা মেনে নেবো, ওই সেই পজিশনটা এখানে চলবে না। তারা যে অ্যাসিড টেস্ট করছে, ব্যর্থ হয়েছে, তারা আগামীতে সম্পূর্ণভাবে আমাদের সাথে ব্যর্থ হবে। তারা শুধু সাউন্ড গ্রেনেড মারে নাই, সাউন্ড গ্রেনেডের সঙ্গে কি ধরনের পরিকল্পনা থেকে তারা এই টেস্টটা করেছে বলে আপনি মনে করেন? তারা পাকিস্তানে তারা সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এয়ার স্ট্রাইক করছে, পাকিস্তান তার ভালো জবাব দিতে পারে নাই। এজন্য তারা আমাদের দিক চেষ্টা করতে চায় যে আমাদের পরে তারা এই ধরনের কোনো কিছু করলে আমরা তার জবাবটা কি দেব। কিন্তু 1962 সালে তৎকালীন পাক ভারত যুদ্ধের যে বিষয়টা, সেখানে কিন্তু ভারত বলেছিল যে আগামীকাল সকাল 9টায় লাহোর গিয়ে নাস্তা করবে, তারা কিন্তু পারে নাই। সেই সীমান্তে যে সমস্ত জওয়ানরা এবং অফিসাররা ঢুকে দাঁড়াইছিল, সবগুলো ছিল কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আমাদের আজ বাংলাদেশে। পশ্চিম পাকিস্তানে একজনও মারা যায় নাই, একজনও সেখানে সামনে যায় নাই। তা আমাদের আবেগ আর পশ্চিম পাকিস্তানের আবেগ এক না, মানে সরি, বর্তমান পাকিস্তানের আবেগ এক নয়। আমাদের আবেগটা ছিল তখন একটা গাছে উঠে যে রাইফেল দিয়ে গুলি করা, বুকে টেনাবাইন নিয়ে ট্যাঙ্কের পরে মানে ট্যাঙ্কগুলোকে উড়ে দেওয়া, মানে ভারতের প্রায় 100+ ট্যাঙ্ক উড়ে গেছিল। ভারত লাস্টে সেখানে যুদ্ধবিরোধী সিদ্ধান্ত নিয়ে সিমলা চুক্তির মাধ্যমে সমাধান হয়। তা ভারত যদি ওই পাকিস্তান আর বাংলাদেশ এক মনে করে সম্পূর্ণ ভুল করতেছে, তার প্রমাণ আমরা ইতিমধ্যে অনেকবার দিয়েছি এবং সামনেও দেব। এটা নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আর আন্তর্জাতিকভাবে যেটা হচ্ছে, আমাদের মিডিয়াটা ভারতের যেমন এক রিপাবলিক বাংলা, সে ওই মৌ ছেলেটা কিন্তু লাফালাফি করে মানুষের কাছে একটু পরিচয় করে ফেলেছে, কিন্তু আমাদের এত এস্টাবলিশ মিডিয়া তারা কিন্তু এটার মানে ওই সমুচিত জবাব দিতে পারে নাই। অস্ত্রের জবাব দিতে হবে অস্ত্র দিয়া, কলমের জবাব কলম দিয়া, কিন্তু আমাদের ওই জবাবটা, মৌকের জবাবটা কিন্তু বাংলাদেশে অনেকে যুক্ত হয়েছে।
মৌকের সঙ্গে যে ভাষায় কথা বলতে হয় এই ভাষাটা কেউ প্রয়োগ করতে পারে নাই। আমি আমার লেভেল থেকে চেষ্টা করছি কতটুকু পারছি আপনাদের বিষয়, মানে আপনাদের বিচারের বিষয়, কিন্তু আমি ছাড় দিই নাই। এখন আমাদের আমি যেমন আমার লেভেল থেকে ছাড় দিই নাই, আমাদের সৈনিকরা আমাদের সৈনিকদের লেভেল থেকে ছাড় দেবে না, আমাদের মিডিয়ার লেভেল থেকে তাদের সমুচিত জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের ভারতকে বুঝতে হবে যে 1991 সালের তত্ত্বাবধায়ক সরকার 1996 সালের তত্ত্বাবধায়ক সরকার 2001-এর তত্ত্বাবধায়ক সরকার এক নয়। এটা একটা অভ্যুত্থান পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার। এটার সাথে আগের সরকারের তুলনা এবং সময়কাল কখনো মিলবে না। আগের সরকারের এডিসিউড এই সরকারের এডিসিউড কখনো এক হবে না। এখন ভারতে শেখ হাসিনা অবস্থান করছে এবং মানে ভারত এখন খুব নগ্নভাবে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিছে, মানে তৎকালীন আওয়ামী লীগ দলের পক্ষ নিছে। এখন আওয়ামী লীগ দলের পক্ষ নেয়া সে ভারতের তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই তাদের জায়গা দিচ্ছে, তাদের টাকায় খাচ্ছে দাচ্ছে করছে, নিরাপত্তা দিচ্ছে, সেই হিসেবে সেনাপ্রধানের কথাটা আমাদের গায়ে না লাগানোই ভালো। সে ভারতের সেনাপ্রধান, সে ভারত নিয়ে থাকুক। এখন আমরা তার আন্ডারে আমাদের সেনাবাহিনী নাই, আমাদের একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্ব আছে। এখন সে সম্পর্ক ভালো আর ভালো না রাখায় আমাদের কিছু আসে যায় না, এটা আমাদের কোনো গুরুত্বের বিষয় না। সে আমাদের কি সম্পর্ক ভালো রাখবে না খারাপ রাখবে তার বিষয়। সে যদি ভুলে যায় যে বাংলাদেশ ছোট দেশের সেনাবাহিনীর সাথে আমি সম্পর্ক রাখবো না, আমি বড় দেশ, সে ভুলটা তার এবং লসটা আলটিমেটলি তারই হবে, আমাদের হবে না। এটার সাথে আমাদের কোনো গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই। আমরা ভারতকে যত গুরুত্ব দেবো তত আমাদের পেয়ে বসবে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সমস্যার পরনির্ভরশীলতা পছন্দ করি। এমনকি শার্ট প্যান্ট কিনতে গেলে আমরা মেড ইন অন্য দেশ খুঁজি। এটাই আমাদের ব্যর্থতা, যে আমরা এর আগে দেখছি বিএনপি বিভিন্ন দাঁড়ে ঘুরে বেড়েছে বিদেশে, এখন আওয়ামী লীগ দাঁড়ে তো ঘোরা বিদেশে বসেই রয়েছে। আরে বাবা, দেশ নিয়ে ভাবেন না। ভারতের ভাবতেছে তো এই যে হরতাল দিল, মানে তারা তো ভাবতেছে দেশের বাইরে বসে ভাবতেছে। এবং ওনার একটা ফোন কলে শুনলাম যে ওনাকে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে আরো মানুষের আরো সেবা করার জন্য। উনি বাঁচিয়ে দিয়েছে 5 আগস্ট, নয় ছাত্ররা মেরে ফেলতো, উনি অনেক এর আগেও উনি বেঁচে গেছেন এরকম। এবং আজকে হরতালও দিল ওনারা। ওনার হরতাল আমি শুনছি আপনার কাছে, আমি এর আগে হরতাল শুনি নাই, আমি গুরুত্ব দিই না। মানে আপনি যে একটা মানে পচে যাওয়া জিনিসকে গুরুত্ব দিয়ে আপনার লাভ নাই, কোনো লাভ নাই। মানে এখানে সময় নষ্ট করে আমাদের লাভ নেওয়ার বিষয় নেই। ভারতের যে বিষয়টা বলতে চাচ্ছি, যে ভারত যা মনে করে তা না, ভারত যা মনে করে তার উল্টো। ভারত 54 বছরে আমাদের দেশে এমন কোনো কিছু ডমিনেট করতে পারে নাই, যেটুকু করছে আমাদের ভুল। ভারতে সর্বদলীয় একটা মিটিং হলে তারা যে কোনো এক হয়, আমাদের দেশে এই কালচারটা নাই। আমাদের এই কালচারটা দরকার, দেশে যদি আমরা এক হবো, আমরা সব ছাড় দিয়ে পাশাপাশি বসবো, পারবে কাল সবাই পাশাপাশি বসতে, এটা আমরা পারি না। এখানে আমাদের ব্যর্থতা। আপনি ইউনাইটেড হন, ভারত কেন, পৃথিবীর কোনো দেশ আপনাকে লড়াতে পারবে না। এই বাঙালি জাতিকে পৃথিবীর সবাই চেনে। বাঙালি জাতি কোনো দুর্বল জাতি না, বাঙালি জাতি কোনো মানে হেলাফেলা জাতি না। এই ভারতীয় উপমহাদেশে এই বাঙালির সবচেয়ে বেশি বুদ্ধিমান। আজকে ভারত যা যা নিয়ে গর্ব করে সব বাংলাদেশে। ভারতের গর্ব করার নোবেল জয়ী অমর্ত্য সেন আমাদের বাংলাদেশে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিল দীর্ঘদিন ওই জ্যোতি বসু, সে আমাদের বাংলাদেশে। সুচিত্রা সেন বাংলাদেশে, মিঠুন বাংলাদেশের। এই যে এরা দিন কান্নাকাটি করে, গান গায়, মমতার পাস করে, ওই নচিকেতা কয়দিন আগে বাড়ি এসে ছবি তুলে গেছে, এসব বাংলাদেশে। সৌরভ গাঙ্গুলি, ওরা যারা নিয়ে গর্ব করে তা বলে আমাদের বাংলাদেশে। এই যে কলকাতা যে মেট্রো রেল বানাইছে তথাগত রায়, বাংলাদেশে। ওদের আছেটা কি? দাঁড় করা জিনিসটি আবার আমাদের সাথে বুঝতে আসে, আমাদের সাথে কথা বলতে আসে। আমরা যদি গুরুত্ব না দিই, আর আমরা যদি গুরুত্ব না দিই, ওরা আমাদের সাথে মানে কোনো ক্ষতি করতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। আর আমি দেশবাসীর প্রতি আহ্বান, যে আমরা যদি দেশের সাথে কখনো কেউ প্রভু না বানি, দেশের বাইরে না যাই। যা কিছু আমাদের সমাধান করতে হবে, দেশটা আমাদের, এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু আমরা বিদেশি হিসেবে কেন শরণাপন্ন হবো? অলরেডি বিএনপি আগে যেমন দাঁড়ে ঘুরতো, কাদের সাহেব বলতো বিদেশের কাছে নালিশ করে বেড়ায়, এখন কাদের সাহেব বিদেশে হারাই গেছে, উনি এখন বিদেশে পড়েই আছে। একই কেস কেন? এটা ভারতের সেনাবাহিনী প্রধানের কোনো কথা গুরুত্ব আমি দিচ্ছেন, উনি পলিটিশিয়ান না, উনি সেনাবাহিনীর প্রধান, ওনারটা নেই। উনি ভালো সম্পর্ক করাটা কেউ না, রাখা হবে। পররাষ্ট্রমন্ত্রী বললে আমি জবাব দিতাম, আমি ওনাকে জবাব দিচ্ছি না। এটা ওনার কাজ না, এটা ওনার কথা না। কি স্যার ঠিক আছে, ওনার কাজ সম্পর্ক হবে কি? উনি কি সেনা প্রধানের কাজ না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, কোনটা? অসংখ্য